চলো আজকে তোমাদের কাসুন্দি করা দেখাবো। তো ঘরে যদি এত ভালো করে কাসুন্দি বানানো যায় তাহলে বাইরে থেকে কেন কিনে আনবে? বাড়িতে থাকা এখন তো কাঁচা আমই আছে, সেই দিয়ে ঝটপট ঝটপট বানিয়ে ফেলি। চলো দেখে নাও, রান্নাঘরে চলো তাড়াতাড়ি। রান্নার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। তো দেখো এখানে হাফ কাপ সাদা সর্ষে আর হাফ কাপ হচ্ছে কালো সর্ষে ঝাঁঝের জন্য দিয়েছি, কিছু কাঁচা লঙ্কা রয়েছে আর আদা দিয়ে নিয়েছি, আর এখানে একটা গোটা আম কুচো করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আদা, দু রকমের সর্ষে, আমটা, কাঁচা আমটা, আর তার মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন। একটুখানি নুন বলতে যতটা আমার পরিমাণ হবে সেই অনুযায়ী, পরে আবার টেস্টের অ্যাকর্ডিং দিয়ে দেবে যতটা লাগে। তো এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। প্রথমে এমনি শুকনো পেস্ট করে নেবে, অনেকটা পেস্ট হয়ে যাবে, তারপরে একটু একটু সামান্য জল দিয়ে পেস্টটা করবে। খুব বেশি জল এতে দিতে হবে না, অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে পেস্টটা করবে, তাহলে সুন্দর পেস্ট হবে। এদিকে দেখো কড়াইয়ে জল বসিয়ে নিয়েছি, এখানে 2 কাপ আমি জল দিয়েছি, তার মধ্যে হাফ চামচ হলুদ দিয়ে দিয়েছি, আর 2 টেবিল চামচ চিনি দিয়েছি। 2 টেবিল চামচ কিন্তু, হ্যাঁ, চিনি দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। যেই ফুটে উঠবে তখন যে আমি পেস্টটা করে রেখেছি, দেখো এই যে দেখো পেস্টটা দেখো কত সুন্দর হয়েছে। কাসুন্দিতে কিন্তু এরকম কালো কালো খোসা একটু দেখাই যায়, হ্যাঁ, এটা এর মধ্যে ঢেলে দেবে, বেশ তাহলে ভালো লাগে দেখতে। দেখবে দোকানের কাসুন্দিগুলোতে কালো কালো দেখা যায় একটু একটু খোসা, সেই কারণে এটুকুনি রেখেছি, পুরো একদম মিক্স করে দিই। এবার সুন্দরভাবে এটাকে মিশাতে থাকবো, আর একদম এটা মিডিয়াম ফ্লেমে রাখবে, মানে একটু লোয়ের দিকেই রাখবে, বেশি উঠাবে না হাই। এবার নাড়তে থাকবে, আর এর মধ্যে যে মিক্সির যে বোলের মধ্যে লেগে থাকবে ওটা একটু জল গুলিয়ে আর একটু ওর মধ্যে দিয়ে দেবে। দেওয়ার পরে এটা খানিকক্ষণ মিনিট 5 মতন ওই রকম ফুটবে। ফোটার পরে হাফ কাপ ভিনিগার দিয়ে দেবে, দিয়ে আবারও এটাকে ভালো করে ফুটাতে থাকবে। ঠিক আছে, আবারও অনেকক্ষণ নাড়াচাড়া দিয়ে, নাহলে নিচে লেগে যাবে, কিন্তু খুব ভালো করে এটাকে মিক্স করে ফুটিয়ে নেবে। ফোটানোর পরে আবার দিয়ে দেবে এর মধ্যে হাফ কাপ সর্ষের তেল। ঠিক আছে, হাফ কাপ ভিনিগার, হাফ কাপ সর্ষের তেল। সর্ষের তেলটা বেশ মিনিট 5 ধরে একদম লো ফ্লেমে এর সাথে সুন্দর করে কিন্তু মিক্সড করতে থাকবে। এই সময় একটু নুনটা দেখে নেবে, নুন আন্দাজ মতন দিয়ে দেবে। আর খুব সুন্দর, একদম দোকানের কাসুন্দির থেকেও এর স্বাদ বেশি হবে। অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবে তোমরা। বাইরে থেকে কেনার তো কোনো দরকার নেই, ঘরেই যদি এত ঝামেলা, একটুকু ঝামেলা নেই, 15-20 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়, তাহলে আর বাইরে থেকে কেনার কি দরকার। দেখো এটাকে ফুটিয়ে নেব, ব্যাস। যেই এটা ফুটে যাবে বন্ধ করে দেবো। ঠান্ডা হয়ে গেলে একটা বোতলের মধ্যে ভরে ফ্রিজে স্টোর করে রেখে দেবো, যখন যেমন ইচ্ছে খাবে। ফ্রিজে না রাখলেও নষ্ট হবে না। কাসুন্দি বলে বাইরে রাখাটাই বেশি ভালো, যত বাইরে থাকে তার স্বাদ নাকি তত বাড়ে। তোমাদের যেটা ইচ্ছা করতে পারো। দেখো একদম আমার কাসুন্দি শেষ পর্যায়ে। এবার আমি একটা বাটির মধ্যে এই কাসুন্দিটা ঢেলে নেব। দেখতে পাচ্ছ কেমন ঘনত্ব কি হয়েছে। একদমই এটাকে লো ফ্লেমেই করতে থাকবে কিন্তু, তবেই খুব সুন্দর হবে, সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে। এবার এই বাটিতে আমি ঢেলে ঠান্ডা করে নেব। তারপরে যখন হোক একটা শিশিতে ঢেলে নেব। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা সবাইকে, সবাই ভালো থেকো।